আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল। সে ভাবেনি পুলিশ তাকে সত্যি সত্যি গুলি করবে। তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতভম্ব হয়ে কেঁপে উঠল। তার বিশ্বাস হলো না ওই প্রান্তের পুলিশ তার মতো বাংলায় কথা বলে, তার মতো দুবেলা ভাত খায়, একই মাটির গন্ধ গায়ে। কেঁপে উঠলেও আবারও পা শক্ত করে দাঁড়ালো, তা না হলে বন্ধুরা কি বলবে। একটা গুলির আঘাতে সে পড়ে গেছে, গায়ে শক্তি নাই। আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে, দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়াইয়া ছিলাম। আবু সাইদ আবার কেঁপে উঠল, কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে। এক পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল, তবু সে প্রাণপণে চেষ্টা করতে লাগল। তার রোগা পাতলা বাঙাল অপুষ্ট শরীরে এত শক্তি কোনো কালই ছিল না। হঠাৎ মনে পড়ে গেল সে যে অজয় পাড়াগাঁয়ের দরিদ্র ঘরের ছেলে, যার মাসের টিউশনি টাকা পাঠালে গরিব বাবা মায়ের খাবারের টাকা হয়। সে 5-এ বৃত্তি পেয়েছিল, 8-এ বৃত্তি পেয়েছিল। তার মূর্খ বাবা মা আশা বেঁধেছিলেন আবু সাইদ বড় ভার্সিটিতে টেকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে। বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটাও বোধহয় করি মনে পড়ে গেল। আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল রাত 10টায়। 10টায় কি বেজে গেছে? মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কি করে?